আগের দিনের ব্লগে আমি শেয়ার করেছিলাম যে আমরা ওয়াশিংটন ডিসি থেকে নিউ ইয়র্ক যাচ্ছি। প্রায় 3-3.5 ঘন্টা মতন বাসে আমাদের লাগলো নিউ ইয়র্ক পৌঁছাতে। তো আমরা নিউ ইয়র্ক পৌঁছেই নিউ ইয়র্কে প্রায় বিকেল 3টে নাগাদ পৌঁছে আমরা এই যে ক্যাবে নিয়ে চললাম আমাদের এয়ারবিএনবি যেটা ভাড়া করা হয়েছিল সেখানে। তো বাস স্ট্যান্ড থেকে ওই এয়ারবিএনবির দূরত্ব ছিল প্রায় আধা ঘন্টা মতন। তারপর আমরা বিকেলের দিকে একটা আইল্যান্ডে যাব বলে ঠিক করেছিলাম। এই আইল্যান্ডটা একদম নিউ ইয়র্কের কাছাকাছি অবস্থিত। তো এই আইল্যান্ডটা যাওয়ার একটাই কারণ ছিল যে এই আইল্যান্ডটা যেতে হলে আমাদেরকে যে রোপওয়ে টাইপের একটা ট্রামওয়ে ধরতে হতো, ওটা শহরের উপর দিয়ে যাবে। মানে ওই ট্রামওয়েটা থেকে আমরা পুরো শহরটা নিউ ইয়র্কের যে স্কাইলাইনটা পুরোটাই দেখতে পাবো। তো সেই কারণেই যাওয়া। আর বিশেষ করে ওইখান থেকে আমরা সানসেটটা দেখব। সেদিন সেভাবে কোনো বৃষ্টির প্রেডিকশান ছিল না, কিন্তু হঠাৎ দেখলাম যে বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হতে এই যে আকাশটা একটু মেঘলা মেঘলা হয়ে যেতে আমরা ওই সানসেট দেখতে পেলাম না। তো কি হয়েছে, আমরা আইল্যান্ডটাই ঘুরে দেখলাম। তো আইল্যান্ডটা ইটসেলফ খুব সুন্দর। ম্যানহাটন থেকে আমরা এসে পৌঁছলাম এই আইল্যান্ডটাতে। আর এই আইল্যান্ডে নেমেই দেখলাম যে ফ্রি শাটেল বাস যাচ্ছে। শাটেলটাতে পুরো আইল্যান্ডটা ঘুরে দেখা যায়।